স্বামী স্ত্রী নামে তারা স্বামী স্ত্রী থাকবে, একে অপরের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলবে, একে অপরের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলবে। একজন স্বামী পরকীয়ায় লিপ্ত হয়ে যাবে, একজন তার স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়ে যাবে, পরপুরুষের প্রতি আকৃষ্ট হয়ে যাবে। ও আমার সাহাবীরা, ওই সময় দেখতে পাওয়া যাবে ঘরে ঘরে জেনার বিচার হবে। শুধু তাই নয়, এত পরিমাণে গান বাজনার প্রভাব বিস্তার করবে, মানুষ যেতে যেতে গুনাহ করবে, শুতে শুতে গুনাহ করবে, চলতে চলতে গুনাহ করবে, বসে বসে গুনাহ করবে, প্রতিটা জায়গায় গুনাহর সঙ্গে তারা লিপ্ত থাকবে। ও আমার সাহাবীরা, ওই সময় দেখতে পাওয়া যাবে আল্লাহ জালেম শাসক পাঠিয়ে দিয়ে মুসলমান দেখে দেখে তাদেরকে হত্যা করা হবে, তাদের উপরে অত্যাচার করা হবে, সমাজচ্যুত করা হবে, দেশ থেকে বিতরণ করা হবে, নিজের জন্মভিটে থেকে বার করে দেয়া হবে। এ নজনেরা, মনুষ্য পুকুরের মুসলমানেরা, ফিলিস্তিনের দিকে তাকান, আরকানের দিকে তাকান, ভারতবর্ষের দিকে তাকান, বাংলাদেশের দিকে তাকান, এমনি করে শ্রীলঙ্কার দিকে তাকান, এমনি করে দেখতে পাওয়া যায় অস্ট্রেলিয়ার দিকে তাকান, নিউজিল্যান্ডের দিকে তাকান, আমেরিকার দিকে তাকান। গোটা পৃথিবীতে 224টা দেশ আছে বাবা, 224টা দেশে 197টা দেশে মুসলমান বসবাস করে। ও বাবাজি, এই 197টা দেশের মুসলমানেরা পৃথিবীর জমিনে কেউ নিরাপদে নয়, অথচ এই মুসলমানদের রাষ্ট্র একটা দুটো নয়, 57 কান্ট্রিজ মুসলিম, 57টা দেশে এককভাবে মুসলমান রাষ্ট্র আছে বাবা, 57টা দেশে মুসলমান এককভাবে মুসলমানদের রাষ্ট্র। অথচ পৃথিবীর বুকে সব থেকে লাঞ্ছিত জাতি হিসাবে এই মোল্লার দল। কারণ কি? কারণ কি? হারামের সঙ্গে সব ভালো সম্পর্ক করে ফেলেছি। বিবাহিত স্ত্রীর সঙ্গে কোনোদিন ভদ্রভাবে কথা বলি না। অচেনা মেয়েকেও যদি ফোন করে তার সঙ্গে যা ভালো কথা বলি। ভালো কথা বলার দরকার ছিল কার সঙ্গে? বিবির সঙ্গে। কিন্তু ভালো কথা শোনাচ্ছি কার? যেটা আমার জন্য হারাম। জন ছেলেদের একটু রাগ হবে, কারণ ওয়াজটা ওদের উপরই পড়ছে। পর্দার আড়ালে যে সমস্ত মা বোনেরা এইসব কাজে অপকর্মে আছে, তাদের একটু রাগ হচ্ছে, মনে মনে বলছে সব বনেশের আনলোকেরা। আনলোকে ও বেজানেরা, নজনেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জমানে জানিয়ে দিলেন, ও বাবা সাহাবীরা, ওই সময় ওই ডেঞ্জার সিচুয়েশনে দেখতে পাওয়া যাবে মুসলমানদের মেরে মেরে এত পরিমাণে তাদেরকে কতল করা হবে, এত পরিমাণে তাদেরকে জানে মেরে দেয়া হবে, তাদের গায়ের রক্তে খুনে রাজপথ লাল হয়ে যাবে, তাদের পাশে দাঁড়ানোর কেউ থাকবে না। ও বাবাজিরা, মুসলমান ভাইয়া বাবাজিরা, শুনে রেখে দিন, আজকালকারের মুসলমানদের মারা হচ্ছে, ফিলিস্তিনের মুসলমানদের মারা হচ্ছে, ভারতবর্ষের মুসলমানদেরকে মারা হচ্ছে, ভারতবর্ষের মুসলমানদের ওয়াকাফ সম্পত্তি লুট করা হচ্ছে। ও বাবাজিরা, আমাদের পাশে কেউ নাই। এত দাদা, এত দিদি, এত দাদা, এত দিদি, এত নেতা, এত মন্ত্রী, সব মুসলমান দরদি, মুসলমান দরদি। আমি যদি জিতে যাই, মুসলমানের এই করব সেই করব, এদের সংরক্ষণের দায়িত্ব আমরা নেব, আমি মুসলমানদের হয়ে লড়ব। কিন্তু না না না, যখন একের পর এক আইন পাশ করা হচ্ছে মুসলমানদেরকে ভিটে মাটি চাটি করে দেওয়ার জন্য, তখন কোনো দাদা দিদি এদের পাশে আর দাঁড়ায় না। বললি বলবে শাহনাজ ভাই পার্টির কথা বলবে, আমার বাপের সম্পত্তি কেড়ে নিচ্ছে, আমি কথা বললি নাকি পার্টির কথা হবে।
কিছু কুত্তা মার্কা মুসলমান আছে, ওরা ঘেউ ঘেউ করে বেশি। এই কথা বলছেন না কেন? ভয় খাচ্ছেন? আরে ভয় খাবেন কেন? খুব জোর হলে আপনারে মেরে দেবে, তার থেকে আর কিছু করতে পারবে? ভয় খাবেন কেন? আই এম তো রেডি। হুমকি চুমকি দিয়ে ইমানদারের দমানো যায় না। হুমকি চুমকি দিয়ে ইমানদারের দমানো যায় না। ইমানদারকে যত হুমকি দেয় ও তত পাওয়ারফুল হয়। কারণ আমরা কারোর খেয়ে ঝেড়ে বসেনি। এই কথা বুঝতে পারছেন নাকি? জমিন আল্লাহর, রেজেক আল্লাহ থেকে আসে। মেহনত করি, পরিশ্রম করি, আল্লাহর তরফ থেকে এই মেহনতের ওসিলায় আল্লাহ রেজেক দেয়। কোনো দাদা দিদি বাড়িতে এসে বয়ে দেয় না। আপনাদের দেয় নাকি? কারে ভয় করবেন? জমিনের মালিক যিনি, আসমানের মালিক যিনি, শ্বাস প্রশ্বাসের মালিক যিনি, হায়াতের মালিক যিনি, মৌতের মালিক যিনি, সম্মানের মালিক যিনি, ইজ্জতের মালিক যিনি, তানাকে ছাড়া কাউকেই ভয় করা যাবে। এটা ঈমান। আর এই ঈমানের জায়গায় হারাম ঢুকে গেলে তখন ঈমানের ডুপ্লিকেট তৈরি হবে। দুটো একটা উদাহরণ দেই তবু। ঈমানের ডুপ্লিকেট কি না? দাদা যদি পাশে না থাকে আমরা মারা পড়ে যাব। এটা কি ঈমানদার বললুম? কথা বলে না তো, জোরে বল না রে বাপ। এই নেতা যদি আমাদের হাতছাড়া হয়ে যায় আমরা বাঁচতে পারবো না। এ কোন ঈমানদার? আরে সোজা সাপটা বল না, হারামখোর ঈমানদার। এখন যদি আমি গুনাহগার শাহনাজের রাস্তাতে পুলিশ প্রশাসন আমায় যদি ধরে, এই দাঁড়ান ভাই, আমার ভয় লাগবে না? লাগবে না? ভয় লাগবে না কেন বলেন দিন? গাড়ি ড্রাইভিং আমি করি, গাড়ির মালিক আমি। যত রকমের প্রশাসনিক প্রসেস আছে সমস্ত প্রসেস মেনে আমি গাড়ি চালাই। ছিনতাই করি না, মিথ্যার আশ্রয় নেই না, ঝেড়ে খাই না, কারোর কাছ থেকে জোর জবরদস্তি দখল করে নিই না। ভয় থাকবে কেন? 1000 কমান্ডার ওখানে দাঁড়িয়ে থাকলেও নির্ভয় যাব। ভয় লাগবে কার? গাড়ির ভিতরে যদি 50 গ্রাম গাঁজা থাকে, কথা বলে না তো। যদি মদ পান করে গাড়ি চালায়, যদি ওই গাড়ির ভেতরে কোনো অবৈধ মহিলা থাকে, ও দাঁড় করাতে হবে না, ও এমনি গাড়ি ব্যাক করে দৌড়বেন। কেন বলেন তো? 2 নম্বর জিনিস আছে ভেতরে, ওই জন্য ভয় খাই না আমি। এতটুকুই জানি আল্লাহ কোরআনে ফয়সালা দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ আমি শত চেষ্টা করলে ওর থেকে বাঁচতে পারবো না। বলুন, পৃথিবীর জমিনে একটা রাজা বাদশাহ, পৃথিবীর জমিনে কোনো নেতা, পৃথিবীর জমিনে কোনো নেতা মন্ত্রী, পৃথিবীর জমিনে কোনো প্রফেসর, পৃথিবীর জমিনে কোনো ডাক্তার, পৃথিবীর জমিনে কোনো পিএইচডি কারণেওয়ালা ডক্টর, পৃথিবীর জমিনে কোনো ইঞ্জিনিয়ার, পৃথিবীর জমিনে কোনো পাইলট, পৃথিবীর জমিনে কোনো রাজ সিংহাসনে বিরাজমান রাজা বেঁচে আছে চিরস্থায়ীভাবে দেখাতে পারবেন? ওই জন্য বাদশাহ সেকেন্দার তিনি বলেছিলেন, আমার ইন্তেকালের পরে, আমার কাফন পরানোর পরেও তোমরা আমার হাত দুটোকে বাইরে বার করে দেবে। বাদশাহ সেকেন্দার, ইতিহাসে তার নাম দেয়া হয়েছে জুলকারনাইন। কথা বুঝতে পারছেন না? গোটা পৃথিবীতে
তিনি পৃথিবী জয় করেছিলেন। তো তানার এই সাকরেদরা তানাকে বলেছিলেন, হুজুর, মানুষ মারা গেলে তারা হাত পা কাফনের ভিতরেই ঢেকে রাখে, আপনি বার করে দিতে বলছেন কেন? উনি বলেছিলেন, এই জন্য আমি দুনিয়া জয় করতে পেরেছি, কিন্তু মৃত্যুকে আমি জয় করতে পারিনি। দুনিয়ার জমিনে আমি ধন সম্পদ অর্জন করেছি, দুই হাতে করে রাষ্ট্র জয় করেছি, পৃথিবীর জমিনে রাজ্য পরিচালনা করেছি। দুনিয়ার জমিনে আমি খালি হাতে এসেছিলাম, এই হাত ভর্তি করে ইনকাম করলাম। হায় হায় ওগো দুনিয়ার মানুষেরা, আমি বাদশাহ সেকেন্দার আজকে লাশ হয়ে যাচ্ছি। অবাক হয়ে যাবে যে হাতগুলো আমি জীবিত থাকা অবস্থায় ধন সম্পদে পরিপূর্ণ থাকতো, আজকে আমার লাশ হওয়ার কারণে সেই হাত আবার খালি অবস্থাতেই ফিরে যাচ্ছে। অর্থাৎ এই দুনিয়ার মায়া মমতা অন্যায় রাস্তাগুলো তোমরা ধরবে না, এটাই জাতিকে শিক্ষা দেওয়ার জন্য আমার হাত দুটোকে আমি বার করে রেখে দিতে বললাম। জোরে বলুন। আমাদের শিক্ষা নেওয়া উচিত, দুনিয়ায় কাউকে আমরা ভয় পাবো না, কাউকে না। ও নজনেরা, ইমানের ভিতরে ব্যামো ঢুকে গিয়েছে, ইমানের ভিতরে খারাপি ঢুকে গিয়েছে। 5 ওয়াক্ত নামাজ আদায় করে, মুখে দাঁড়িয়ে আছে, কপালে দাগ হয়ে গিয়েছে কালো, বড় পিরহান পরে। ওই মুরব্বী যদি অসুস্থ হয়ে যায়, ওই মুরব্বী ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয়, হসপিটালে নিয়ে যাওয়া হয়, নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়, ডাক্তারে ট্রিটমেন্ট করে, ভালো 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 মেডিসিন ওষুধ দেয়। ও যখন সুস্থ হয়, এলাকার কোনো মুসল্লি যদি ওকে জিজ্ঞাসা করে, ও চাচা যান, ও ভাই যান, আপনি এখন কেমন আছেন? মসজিদে তো আসতে পারছিলেন না, এখন তো আপনি মসজিদে আসেন। ওই সময় ওই মুরব্বী কাটবে ইমানটা উত্তর দেয়, ওর মাথায় টুপি থাকে, ওর মুখে দাড়ি থাকে, ও জুব্বা পরে, ও 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওর মুখ থেকে বেরিয়ে আসে, এমনি ভালো হয়নি, এমনি সুস্থ হয়নি, ভালো ভালো উচ্চমানের ট্রিটমেন্ট করা হয়েছে, ভালো ভালো ডাক্তার দেখানো হয়েছে, ভালো ওষুধ দেওয়া হয়েছে। এই ওষুধ যদি না খেতাম আমি সুস্থ হতে পারতাম না। ওর ঈমান আছে না ঈমান নাই? এরকম ঈমানদার আছে না নাই? আছে না ভর্তি। দ্বিতীয় ভেজাল। প্রথম ভেজাল কি বললাম? এই নেতা, এই দাদা, এই দিদি যদি না থাকে তাহলে আমরা মাস্তি করবো না। এটা হচ্ছে হারামখোর ঈমানদার। দ্বিতীয় হারামখোর ঈমানদার, ডাক্তার দেখিয়েছিলুম, ডাক্তার যদি ভালো ওষুধ না দিত আমি সুস্থ হতে পারতাম না। এটাও হচ্ছে হারামখোর ঈমানদার। ঈমানদারের কথা হলো কি, আল্লাহ হায়াতে যতদিন রাখবেন তিনিই রাখবেন। আল্লাহ চেয়েছেন, ভালো ডাক্তারের কাছে গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ তানার ওসিলায় আল্লাহ আমাকে অনেকটা সুস্থ করেছেন। একজন ঈমানদার। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? বলেন বলেন, বলে অত সময় ধরে কথা বলা যায়? এই জমিনে কে থাকবে কে থাকবে না, কাকে সম্মান দেবে কাকে দেবে না, এই ডিসিশন কার? তাই কোনো নেতা মন্ত্রী, কেউ শাসক চলে গেলে আমরা বিপদে পড়ে যাব, কোনো শাসক এলে তারা মারা পড়ে যাবে, এই ধারণাটা শয়তানের, ঈমানদারের না। বাইরের রাজ্য তো অন্যান্য পার্টিরা সব শাসন করছে, কথা বলছেন না কেন? উত্তরপ্রদেশ বিজেপি, রাজস্থান বিজেপি, কর্ণাটক বিজেপি, এই সব তো বিজেপি শাসিত। উড়িষ্যা বিজেপি, ওখানে মুসলমান আছে না? সব শেষ। কথা বল না রে বাপ। তোর ভিতরে সব ভয় করতে গেল, ভাববে না যেন এখানে বিজেপির আশার ইন্ধন দিচ্ছি। শুধু বোঝাতে চাইছি কাউকে ভয় করো না,
সম্মান ইজ্জত হায়াতের মালিক যদি আল্লাহ হয়, কে থাকবে আর কে যাবে ডিসিশন নেবে কে? এই আমাদের বসিরহাটের এমপি ছিলেন কে? হাজী নুরুল ইসলাম, নাম শুনেছেন? হ্যাঁ, বেচারা আছে না গেছে? চলে গেছে তো। জেতা ক্যান্ডিডেট বেঁচে থাকার কথা তো, কথা বলে না তো। কত মানুষকে বলেছিল এই করে দেবো সেই করে দেবো, বলেছিল তো, করার আগেও নিজে করে বেরিয়ে গেছে। কারণ ওই পর্যন্ত হায়াত। অর্থাৎ কোন শাসন থাকলে মুসলমানদের ভালো হবে, কোন শাসন থাকলে খারাপ হবে, কোন শাসন থাকলে ওদের উপযুক্ত হবে, এই ডিসিশন নেবে কে? আমাদের কাজ হলো ভালো হওয়া। ভালো যদি হন, শাসক ভালো হবে। ভালো যদি হন, শাসক ভালো হবে। গাছ যদি ভালো লাগান, ফলকার গাছ, আম গাছ যদি ভালো লাগান, হিমসাগর আম লাগিয়েছেন, ল্যাংড়া হবে? হিমসাগর হবে? এখন আপনি হিমসাগর লাগিয়ে যদি আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ দুটো ল্যাংড়া আম দিও, কাজ হবে? মাথার ভিতরে ঢোকানো আওয়াজ। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নাশিনা মা বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সকলে আরো একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরাও, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, সুদের সাইড এফেক্ট, এক নাম্বার সুদের সাইড এফেক্ট হলো, কোন মুসলমান যদি সুদের টাকা খায়, এক নাম্বার সাইড এফেক্ট হলো ওর ভিতর থেকে আল্লাহর ভয়টা শেষ হয়ে যাবে, ওর ভিতর থেকে খৌফে এলাহি শেষ হয়ে যাবে। ও আমার সাহাবীরা, আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোমরা যারা আমি আল্লাহকে এক বলে মানো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, তোমরা আমাকে ভয় করো। আমি আল্লাহ জানিয়ে দিলাম, হাক্কা তুকাতিহি, ভয়টা করার মতো করো, ওয়ালা তামুতুন্না, তত সময় পর্যন্ত, ততদিন পর্যন্ত, তত সময় পর্যন্ত, ততদিন পর্যন্ত মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতদিন না প্রকৃত মুসলমান না হও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমরা মরবে না। ও মুসলমান ভাই ও বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, এই খৌফি এলাহি আল্লাহর ভয়টা ধ্বংস হয়ে যায়। বান্দা যখন হারাম খেতে শুরু করে, হারাম খানা খাওয়ার কারণে ভিতর থেকে আল্লাহর ভয়টা শেষ হয়ে যায়, সেই সুযোগে শয়তান ওর ভিতরে মরণের ভয় ঢুকিয়ে দেয়, শয়তান ওর ভিতরে সমাজের ভয় ঢুকিয়ে দেয়, শয়তান ওর ভিতরে পৃথিবীর জমিনে ধন সম্পদ হারানোর ভয় ঢুকিয়ে দেয়। পৃথিবীর জমিনে শয়তান ওই সুযোগটা নিয়ে আত্মসম্মানের ভয় ঢুকিয়ে দেয়। ও নজনেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নাশিনা মা ও বোনেরা, আল্লাহ নবীর জন্য জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, সুদের এক নম্বর ভয়াবহতা হলো, সুদের মাল যে ব্যক্তি খায়, ও হাজি হোক, মাওলানা হোক, মুফতি হোক, যেই হোক না কেন, পীর সাহেব হোক, পীরজাদা হোক না কেন, আমি আল্লাহ নবী জানিয়ে দিচ্ছি, ওর ভিতর থেকে যেটা শেষ হয়ে যায় সেটা হলো আল্লাহর ভয়। ওই জন্য এখন আমরা আর আল্লাহকে খুব একটা ভয় পাই না। এখন ভয় লাগে এই রাস্তা দিয়ে গেলে কেউ অ্যাটাক করবে না তো। কথা বুঝাচ্ছেন না? নেতা মন্ত্রী দেখেননি, একা একা কেউ ফাঁকায় বেরোয়, গাড়ি নিয়ে, গাড়ি ড্রাইভার কিংবা সঙ্গে একজন থাক না, পেছনে দুটো গাড়ি, সামনে একটা গাড়ি, আর ও মাঝখানে। কেন বলেন দিন? কি জ্বালা বলেন দিন? সেফটি না, অত্যন্ত অত্যন্ত ভালো লোক, মানে হারাম খেয়ে খেয়ে ভেতরে এত ভয়, সুযোগ পেলে হয়তো ঝেড়ে দেবে।
ওই জন্য সামনে একটা হুইসিল মারে, হু 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 করে, দেখেননি লাল বাতি এরম ঘুরে, আর হু 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 হু, তার মানে কি বলে, সরে যা, হারাম খোঁজ যাচ্ছে, সরে যা। কথা বুঝাচ্ছেন না? মদিনার রাষ্ট্রনায়ক আল্লাহ নবী কলিজার সাহাবী ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মদিনার গভর্নর, মক্কার গভর্নর, আল্লাহ নবীর জলিল কদর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আমার 5 ওয়াক্ত নামাজ আদায় শেষ করে, ঈশার নামাজ শেষ করে, তাহাজ্জুদের নামাজ শেষ করে সবাই যখন ঘুমিয়ে পড়ে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার একটা চাদর নিজের গায়ের উপরে চাপা দিয়ে মুখ ঢেকে ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে এলাকায় একা 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 আল্লাহর বান্দা ঘুরে ঘুরে বেড়া। একবার জোরে হবে না? কি রাষ্ট্রনায়ক বলেন দিন, একা একা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ নবী কলিজার সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার রাষ্ট্রনায়ক একা একা ঘুরে ঘুরে বেড়ান না, না না, এই জন্য ঘুরে বেড়ায় হযরত ওমরের মনের ভিতরে ভয়, আমি রাষ্ট্র শাসন করি, আমি রাষ্ট্র চালাই এই পৃথিবীর জমিনে, এই মক্কা মদিনা, এই আরবের গভর্নর আল্লাহ আপনি আমাকে বানিয়েছেন, আমি ওমর ঘুমাবো না, আমার ভয় হয় এই রাষ্ট্রের কোন শ্রোতা, এই রাষ্ট্রের কোন মানুষ, এই রাজ্যের কোন মানুষ, এই এলাকার কোন মানুষ না খেয়ে যদি মারা যায়, অনাহার অবস্থাতে যদি রাত গুজরান করে, আমি কিয়ামতের দিন আল্লাহর সামনে যখন দাঁড়াবো, আল্লাহ যদি আমায় প্রশ্ন করে, আমার বান্দা ওমর রাষ্ট্র পরিচালনা করতে তোমার আমলে তোমার শাসনভার দায়িত্ব দেওয়ার কারণে, তোমার দায়িত্ব দেওয়ার পরেও কেন তোমার এলাকার মানুষ অভুক্ত অবস্থাতে মারা যায়, না খাওয়া অবস্থাতে উপর যায়, কাল কিয়ামতের দিন জবাব দিতে পারবো না। সেই জন্য আমি ওমর রাতের ঘুমকে হারাম করে রাত জেগে জেগে এলাকাগুলো পরিদর্শন করি। একবার জোরে হবে? আমাদেরও সব পরিদর্শন করে না কথা বলছে, কোথা দিয়ে বলেন দিন? বন্যা হয়েছে নিচে আর নেতা ওপরে ঘুরছে, কথা বলে না। আজকে একটা ভিডিও ফুটেজ দেখছি, উত্তরপ্রদেশে বন্যা হয়েছে, সেই নেড়া, ওর নাম লেখেনি আমি, নেড়া ও সেই চপারে, তার মানে ওই হেলিকপ্টারে ওপর থেকে কি দেখতে বলেন, ও শুধু দেখতেছে এলাকা খালি হচ্ছে তো নাকি। রাষ্ট্রনায়করা আগে জাহান্নামায় যাবে, যাদেরকে আল্লাহ নেতা বানিয়েছে এদেরকে জাহান্নামায় দেয়া হবে। কেন? এদের উপরে 3টি দায়িত্ব। কটা? 3টি দায়িত্ব। আমানতের কোনো মতে যেন খেয়ানত না হয়, বাইতুল মালের টাকা অর্থাৎ রাষ্ট্রীয় কোষাগারের টাকা, অর্থ তহবিল থেকে যখন এদের বরাদ্দ করে এদের হাতে আসে, এদের আরো ভয় লাগার দরকার। কিন্তু এরা আইন করে বসে থাকে, কখন আসবে। কথা বলছে না কেন? আবার আমাদের দিদি শুরু করেছে পাড়ায় সমাধান নাকি একটা বের করেছে না? হ্যাঁ, পাড়ায় সমাধান। আমি বলছি পাড়ায় সমাধান না, পাড়ায় ঝাড়া। 10 লাখ টাকা করে সব দিচ্ছে, কি খাবে? বাবাজি, বিশ্বনবী বললেন মুনাফিকের 3টি চরিত্র, আয়াতুন নিফাকুস সালাসা। মুসলিম শরীফের ভিতরে হাদিসটি এসেছে, বিশ্বনবী বললেন 1 নাম্বার হলো ইজা হাদ্দাসা কাযিবা,
সে যখন কথা বলবে মিথ্যা কথা বলবে। মুনাফিকের তিনটি বৈশিষ্ট্য, এক নম্বরে হলো সে যখন কথা বলবে মিথ্যা কথা বলবে। দ্বিতীয় নম্বরে বিশ্বনবী বললেন সে ওয়াদা করলে ওয়াদাকে নেভাবে না, অর্থাৎ ওয়াদা খেলাফ করবে। তৃতীয় নম্বরে বিশ্বনবী জানিয়েছেন আমানতের খেয়ানত করবে। আমানতের খেয়ানত চলছে না চলেনি? কথা বলছেন না কেন? দিয়েছে 1 কোটি, খাওয়ার জন্য নয়, কারণ প্রত্যেকটা নেতা মন্ত্রী সব মাসিক ভাতা পায়, জানেন তো? কথা বলে না। একদম মেম্বার লেভেল থেকে শুরু করে প্রত্যেকের মাসিক ভাতা আছে। ওই জন্য সময় সময় চিন্তা করি, মলি সাহেব না হয় যদি একটুখানি হওয়া যেত। তো শুয়ে শুয়ে টাকা। আর নেতা হতে গেলে পড়াশুনো করাও লাগে না। কি সর্বনাশ বলেন দিন। নেতা হতে গেলে পড়াশুনো লাগছে না। এলাকার মেম প্রধান একটা সিগনেচার সে লিখতে পারছে না, ক লিখেছে ওর কলকি কানা হয়ে গেছে। কথা বুঝতে পারছেন না? অশিক্ষিত মাছ ব্যাপার, মাছ বিক্রি করে, তারে করেছে এলাকার প্রধান। গিয়ে বলছি দিদি একটুখানি দেন, আপনি করে নেন না। আমাকে বলছে আপনি, আপনার সিগনেচার দরকার। ও কি হবেন বলুন? কেন, কি অসুবিধে কি বলেন? বলে আমি না লিখতে পারি না। এলাকার প্রধান। সমাজ কতটা রসতলে যাচ্ছে দেখেন। আর এদেরকেই টিকিট দেয়া হচ্ছে কেন? এই অশিক্ষিত বর্বরগুলো, অশিক্ষিতদের যদি আমরা টিকিট দিতে পারি তাহলে ও আমার কথায় উঠবে আর বসবে। একটা বিধানসভায় কিংবা লোকসভায় বিল পাস করলে, সংসদে বিল পাস করতে গেলে সেটা বাংলায় লেখা থাকে অথবা ইংরেজিতে লেখা থাকে ভার্সন। সেই ভার্সনগুলো পড়তে পারবে না। অর্থাৎ কি লিখেছি না লিখেছি, কি আছে না আছে জানার দরকার নেই। ওই এলাকার নেতা থাকলেই হবে, ওরে শুধু টাকা মার ওপরেও মাথা ঠান্ডা হলেই হবে, আর ওরে যা বোঝাবো তাই বলবে ঠিক আছে। ওই জন্য জাহেলগুলোকে নেতার পোস্টে দেওয়া হচ্ছে। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার রাতের অন্ধকারে যাচ্ছেন। যেতে যেতে হুজুর আমার দেখলেন পাহাড়ি একটি উপত্যকা পড়লো। ওই পাহাড়ি উপত্যকায় একটা ঝোপড়া ঘর, একটা পোড়ো ঘর, একটা ভাঙা ঘরের ভিতরে খুসখুস করে রাতের অন্ধকারে দুইজন মহিলা কথা বলছে। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার চিন্তিত হয়ে গেলেন। এই গভীর রাত, এই বিশাল গভীর রাতে, রাতের অন্ধকারে কি ব্যাপার? দুইজন মহিলা এখনো জাগ্রত অবস্থায় আছে, এখনো তারা কথা বলছে। কি ব্যাপার, কি বলছে একটু শুনে দেখি। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি পায়ে হুজুর কি করলেন? ওই ভাঙা ঘরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর আমার শ্রবণ করছেন। কি বলছেন? একজন মহিলা আর একজন মহিলা করে মহিলাকে বলছে, দেরি করিস না মা, সকলে ঘুমিয়ে গিয়েছে, সবাই এখন ঘুমন্ত অবস্থায়, সবাই এখন ঘুমন্ত অবস্থায়। এই মা দেরি করিস না, বকরির যে দুধগুলো আছে, গাভীর যে দুধগুলো রয়েছে, ওই দুধগুলোতে পানি মিক্সচার করে দে, পানিটা ঢেলে দে। পানি ঢেলে দিলে 2 সেরের জায়গায় 4 সের হয়ে যাবে। এলাকার মানুষ বুঝতে পারবে না। দুধের সঙ্গে পানি মিক্সচার করে দিলে পানির কালারটা থাকবে না, দুধের কালার হয়ে যাবে, অর্থাৎ বেশি হয়ে যাবে। আমরা প্রফিট, লাভবান হয়ে যাব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে লাগলেন। ওই মহিলাটার জবাবে আর একজন মহিলা জবাব দেয়, ও জনম দুঃখিনী মা, ও মা জননী মা, আপনি ভুল বললেন। এখন সবাই ঘুমিয়ে গিয়েছে, আপনি এটা ভুল বললেন। আপনি জানেন না আল্লাহ
কোরআনে জানিয়ে দিলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার আল্লাহ পাক তিনি আগে যেমন ছিলেন এখনো তেমন আছে, আগামীতেও তিনি থাকবেন। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার আল্লাহ ঘুমান না, ঘুম তাকে স্পর্শ করেন না। অর্থাৎ আপনি বললেন সবাই ঘুমিয়ে গিয়েছে, না মানা, আমার আল্লাহ তিনি দেখছেন। একবার জোরে হবে না? ওমা, আপনি বললেন সবাই ঘুমিয়ে গেছে, আপনি কি কোরআন পড়েননি? আল্লাহ নিজে বলছে আমি ছিলাম, আছি, থাকবো, আমি আল্লাহ ঘুমাই না, ঘুম আমায় স্পর্শ করে না, আমার বিশ্রামের প্রয়োজন হয় না, আমি সদাই জাগ্রত, সদাই জেগে থাকি। একবার জোরে বলুন। হযরতে ওমর শুনছে মহিলাটা ওই যিনি দুধে পানি মিক্সচার করতে বলেছিলেন, মিশিয়ে দিতে বলেছিলেন, উনি হলেন মা। আর যিনি মেনে নেননি, কথাটাকে অ্যাকসেপ্ট করেননি, গ্রহণ করেননি, তিনি হলেন মেয়ে। হুজুর আর দেরি করলেন না, কোনো কথা না বলে বেরিয়ে চলে গেছেন। ফজরের আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, আজান হয়তো আসসালাতু খায়রুম মিনান নাওম। হয়তো ভোরবেলা শুনতে পান, হ্যাঁ জন্মের শোনা শুনে, আজান শুনে আবার ঘুরে শোয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনার মসজিদে নবী শরীফে আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর হাজির হলেন। ফজরের নামাজের জন্য প্রিপারেশন প্রস্তুতি নিলেন। আল্লাহ নবী কলেজার সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার দেখতে পাওয়া যায়, আল্লাহ নবীর কলেজার সাহাবী দেখতে পাওয়া যায় ফজরের নামাজটা আদায় করলেন, ইমামতি করলেন, ফজরের নামাজ আদায় করে সালাম ফিরিয়ে আল্লাহ নবী সাহাবীরা সকলে যে যার মতো দোয়া করে বেরিয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর নিজের ছেলেকে ডাকলেন, ও আব্দুল্লাহ, ও আমার আব্দুল্লাহ, একবার এসো বাবা, এসো, একবার এসো আমার কাছে এসো। জি আব্বা যান, বলেন বলেন। ও আমার আব্দুল্লাহ, বয়স হয়েছে বাবা, দেরি করো না বাবা, আমি একটা মেয়ে চুজ করেছি, আমি একটা মেয়ে দেখে যেছি, ওই মেয়েটাকে আমি নিজে দেখিনি বাবা, তার কথা শুনেছি, যতটা শুনে বুঝলাম তার ভিতরে আল্লাহর ভয় পরিপূর্ণ রয়েছে বাবা আব্দুল্লাহ, ওকে যদি নিজের জীবন সঙ্গিনী বানাতে পারো, ঘরের বিবি বানাতে পারো, কিয়ামতের দিন নাজাত পেয়ে যাবে। একবার জোরে হবে না? এই কাকে বিয়ে করতে বলছে হযরত ওমর? চোখে দেখেনি, শুধু কথা শুনেছে। আর আমাদের আব্দুল্লাহ গিয়ে আসমতারা দেখতে গিয়ে মুখ দেখে এরম থুতনির উপরে হাত দিয়ে উঁচু করে দেখে উল্টে পেল্টে লাস্টে চুল ধরে আমি টেনতেছে। কথা বলছে তা কেন? আবার বলছে পায়ের কাপড়টা খানিকটা তোলো। এই যে কটা ওই রকম করে দেখতে যায় শুধু ঝেঁটা দিয়ে মারতে হবে ওদের। কথা বলছে না কেন? এ হারাম ছিল ইহুদি নাসারাদের, আমাদের ঘরে এসে হাজির হয়েছে। শরিয়াতের কিতাবে দেখছিলাম, শরিয়াতের পারমিশন দিয়েছে যে ছেলেটা মেয়েটাকে দেখতে যাবে কিরকম, এই নিয়েতে যে ওই মেয়েটাকে বিয়ে করব। কথা বলছে না কেন?
এই নিয়েতে, তাহলে ওই ছেলেটাকে ওই মেয়েটা দেখতে পারে, ওই মেয়েটাকে এই ছেলেটা দেখতে পারে। কিরকম দেখবে? পর্দার আড়াল থেকে সরাসরি তার চেহারা, আইয়াফি সুরা, এই মুখমণ্ডলটা সে দেখবে, কেবলমাত্র তার এই মুখমণ্ডলটা সে দেখবে, আদার্স কিচ্ছু তার জন্য দেখা অ্যালাউ নেই, শরিয়াতে জায়েজ নেই। আর একে কি করছে? কথা বল না, চুল আসল না নকল টেনে মেরতেছে। আপনার দিকে হয় না যদিও, আচ্ছা আর বিপদের শেষ নেই। ও যাকে দেখতে গেছে ও তো 2 নম্বর, ও ক নম্বর? 2 নম্বর। চুনসুড়কি মেরেছে আবার থোবড়ায়, থোবড়ায় আবার চুনসুড়কি মেরেছে। ওতে সিমেন্ট, প্রথম বালি সিমেন্ট, তার পট্টি হলো না, রং হলো না, চোখের পাতায় কপালে কত রকমের কালার। শুধু এই থোবড়ার ভিতরে 27টা কালার। কথা বলছে না কেন? এই থোবড়ার ভিতরেই ওর 27টা কালার। আমাদের আবু জাফর দেখে বলছে আজকেই বিয়ে হবে। কথা বলছে না, আজকেই হবে। মুরব্বী আগেকার বাবাজি আমার চিন্তা ভাবনা করে কাজ করবে, বললে বাবু আবু জাফর এরকম করিসনি বাপ, একটু ভেবে চিনতে তোর ঠান্ডা মাথায় কোনো কথা হবে না, আজকেই হবে। বিয়ে হলো, চুনসুড়কি থাকবে না, ধুয়ে পালাবে। 500 গ্রাম বেরিয়ে গেছে, আসল চেহারা বেরিয়েছে, পুরো মূলো। কথা বুঝতে পারছেন না? আবু জাফরের মাথা তখন আগুন। প্রথম রাত থেকে মাস শুরু হয়ে গেছে। ধোকা দিলে ধোকা খেতে হয়, ধোকা দিলে ধোকা খেতে হয়। ভাইরা, মা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নাশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও বাবা সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই সমস্ত নারীকে নিজের বিবি বানাবে, ওই সমস্ত মহিলাকে নিজের অর্ধাঙ্গিনী বানাবে যে নারীটা বেশি বেশি আল্লাহকে ভয় পায়, যে নারীটা বেশি বেশি আল্লাহকে ভয় পায়, ওই নারীকে জীবন সঙ্গিনী বানাবে, ওই নারীটাকে জীবন সঙ্গিনী বানাবে যে বেশি বেশি পর্দা নাশিনা হয়, পর্দা নাশিনা পছন্দ করে, ওই নারীটাকে বেশি বেশি তোমরা বেশি বেশি নিজের জীবনে প্রাধান্য দেবে, তাকে নিজের জীবনের অর্ধাঙ্গিনী বানাবে, তাকে বিবি বানাবে। যে নারীটা বেশি সন্তান প্রসবকারিণী হয়, ওই মহিলাটাকে নিজের বিবি বানাবে। যে নারীটা বেশি বেশি সন্তান প্রসব করতে পারবে। এ নওজওয়ানেরা, যুবকেরা, তার মানে নবী জানালেন সন্তান প্রসব বেশি করে পরিমাণে করতে পারে ওই নারীটাকে নিজের বিবি বানানোর জন্য নবী জানালেন। তার মানে এটা যে ফ্যামিলিতে তুমি বিয়ে করবে তারা যদি 2 ভাই বোনই হয়, একটা ছেলে একটা মেয়ে, রাসূলুল্লাহ ওদিক ইঙ্গিত দিলেন তোমরা ওই ফ্যামিলিতে তোমরা কুটুম করতে যাবে না। তার মানে ওরা সন্তান প্রসব করতে ওরা নিজেরা অক্ষম, তার বড় দৃষ্টান্ত হলো ওর নিজের মার বাপ। অর্থাৎ বাবাজিরা, আমার সোনার মানিকেরা, আজকে সেই হাদিসটাকে উল্টো করে গোটা সমাজে পরে আপনার বাস্তবায়িত রূপ দেওয়ার চেষ্টা করছে ইহুদি নাসারা বেদিন বেঈমানেরা। তারা জানিয়ে দিলেন 2টোর বেশি সন্তান নেওয়া যাবে না। আমার ভারতবর্ষেও এ আইন শুরু করে দিয়েছে মুসলমান। গতকালকে শুনছিলাম RSS এর প্রধান তিনি মোহন ভাগবত, তিনি বললেন না না, কমপক্ষে ভারতবর্ষের প্রতিটা ফ্যামিলি থেকে 3টি করে বাচ্চা নেওয়ার দরকার। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা শুনে রেখে দিন, জেনে রেখে দিন, নবী জানিয়ে দিলেন ওই ঘরেতে তুমি বেশি বেশি নিজের জীবনে প্রাধান্য দেবে, ওই নারীটাকে বিবাহ করবে যে নারীটা বেশি বেশি সন্তান প্রসব করে। ভারত সরকার আইন পাশ করেছে, ভারতবর্ষের আইন পাশ করেছে, না না না, আমরা
আমাদের দুই, আমরা দুই, আমাদের দুই, আমরা টোটাল হলাম চারটে, অর্থাৎ দুটো ছেলে মেয়ের বেশি নেওয়া যাবে না। আমরা কেউ যখন মানছি না, সন্তান বেশি বেশি নব চিন্তা ভাবনা করলাম, তখন সরকার ডাক্তারের সঙ্গে পরামর্শ করে টেবিল তৈরি করে দিলেন। কোনো মা যদি আপনার কাছে ট্রিটমেন্ট করতে আসে, পেটে বাচ্চা, কোনো হামেলা, কোনো গর্ভবতী নারী যখন তোমার কাছে আসবে, তাকে এমন প্রসেসে ওষুধ খাওয়ানো শুরু করবে, ওই সন্তানটা যখন প্রসবের সময় হয়ে যাবে, তোমরা সঙ্গে সঙ্গে জানিয়ে দেবে সন্তান উল্টে আছে, অপারেশন সিজার ছাড়া সন্তান বার করা যাবে না। সব একটা ব্লুপ্রিন্ট তৈরি করে কাজ হচ্ছে। আর আমরাও সেই কথা শুনে কি করছি, ডাক্তারের কথা শুনে ডাক্তার বলে দিল সে সন্তান উল্টো হয়ে গেছে। উল্টো হয়ে গেছে মানে মাথা ওপরের দিক, পা নিচের দিক, যে এ সন্তান সিজার করতে হবে। সন্তানের পানি শুকিয়ে গেছে। এই বলে না কথা বলছেন না কেন ভাই? সন্তানের পানি শুকিয়ে যদি যায়, সন্তানের পানি যদি শেষ হয়ে যায় মায়ের পেট থেকে, ওই সন্তানটা তো আর বাঁচবে না। না সন্তান উল্টো হয়ে গেছে, উল্টো দিকে চলে গেছে সন্তান, ওসব হবে না, নরমালি ডেলিভারি হবে না, ওকে কি করতে হবে? সিজার করতে হবে। অপারেশন করলো, ডাক্তারকে শিখিয়ে দেয়া হলো, আপনারা একটুখানি ওর পেটটা একটু ফেড়ে দেবেন, পকেটটা একটু ফেড়ে দেবেন, মাঝখান থেকে আমাদের আইনটাও ভালো চলবে। এখন অধিকাংশ আমার অমুসলিম ভাইরা বাড়িতে ডেলিভারি করার চেষ্টা করছে। আর এই মোল্লারা কোথায় যাচ্ছে? কথা বলে না তো। অধিকাংশ মোল্লাদের এখন ডিফেন্স নির্ভর করছে সব নার্সিং হোম, যোগাযোগ করে রেখে দিয়েছে, একদম ডাক্তার চুজ করে রেখেছে। একদম পেটে যখন 4 মাস তখন থেকেই নিয়ত করে গেছে ওই ডাক্তারই কাজ করবে। আল্লাহর উপরে ভরসা করতে পারলে না, তোমার ভবিষ্যৎ কি? দুটো বাচ্চা হলো, দুটোর বেশি নিলে না, দুটো বাচ্চা হলো, একটা ছেলে একটা মেয়ে। ছেলেটার 12-14 বছর বয়স হয়েছে, ছেলেটা একদম সন্তানটা সন্তান নেই, গাছ বাঁদর তৈরি হয়েছে শয়তান। ও বলে দিল আমার একটা মোটরসাইকেল লাগবে, মোটরসাইকেল না দিলে হবে না, কিনে দিলেন। রাস্তায় অ্যাক্সিডেন্টে চিত, সন্তান শেষ। এবারে বেটা বলে কার ডাকবি? দুটোর ফজিলত বুঝতে পেরেছেন তো নাকি? কথা বুঝতে পারছেন না কেন? দুটো সন্তান নিলে ফজিলত বুঝতে পারছেন তো? আর যদি ওখানে 4টে থাকতো, একটা গেছে, এখনো 3টে আছে, তাদেরকে জড়িয়ে নিয়ে মা বাঁচতে পারে। তাই সাবধান হন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রাণ খুলে জিকির করি কালেমা লা ইলাহা, আওয়াজ দিয়ে